হ্যালো দর্শকবৃন্দ, আপনারা সকলে ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি সেমাই দিয়ে দারুণ মজার পিঠা। এই পিঠাটা শীতের দিনের জন্য স্পেশাল হবে, তাই মন দিয়ে রেসিপিটি দেখুন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি তৈরি করেছি। প্রথমে দেখুন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা লো ফ্লেমে রাখবেন। এরপর আমি পিঠা তৈরি করার জন্য পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, তবে খাঁটি গরুর দুধ ব্যবহার করাই ভালো। আমি চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিয়েছি এবং কিছু সময় পর পর দুধটা নাড়তে থাকছি। দুধটাতে কিছু সময় পর বলক এসে যাবে। দুধে বলক আসলে কোথাও চলে যাবেন না, সব সময় চুলার কাছে থাকার চেষ্টা করবেন। দেখুন দুধে বলক এসে গিয়েছে। দুধে বলক আসার পর চুলার আঁচ কিছুটা কমিয়ে দিবেন এবং কিছু সময় পর পর দুধ নাড়তে থাকবেন, না হলে দুধটা ফ্রাই প্যান দেখে গড়িয়ে পড়ে যাবে। এবার আমি পিঠাটা তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দেয়া হয়ে গেলে আবারও নাড়তে থাকব। এখন দেখুন এই পিঠাটা তৈরি করার জন্য আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য অবশ্যই আমাদের সেমাই লাগবে। সেমাইগুলো আমি প্যাকেট থেকে বের করে একটি কাচের পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি সেমাইগুলো এই গরম দুধের মধ্যে দিয়ে দেব। সেমাই দেওয়ার পর নাড়তে থাকবো যেন লেগে না যায়। সবসময় খেয়াল রাখবেন এই দিকটা। এরপর আমি সঠিক স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দেব। তারপর আমি আবারও নাড়তে থাকব। চুলার আঁচ এখন কিছুটা বাড়িয়ে দেব। তারপর কিছু সময় পর আমার কমিয়ে দেব। আর সব সময় খেয়াল রাখবেন সেমাই লেগে না যায়। এখন দেখুন সেমাই এবং দুধ দুটোই কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি বড় চামচের 2 চামচ সেমাই উঠিয়ে রাখব। এটা অবশ্যই করতে হবে, আর এটা কেন করলাম ভিডিওটি কন্টিনিউ করলে দেখতে পারবেন। এরপর বাকি যে সেমাইটুকু থেকে যায় সেটা আমি চুলাতেই রেখে দেব এবং সব সময় নাড়তে থাকব, কারণ একটি কয়েকটি ডোতে পরিণত করতে হবে। দেখতেই পাচ্ছেন এখন সেমাইটা কতটা ঘন হয়ে গিয়েছে। পিঠাটার স্বাদ বাড়ানোর জন্য আমি এখন ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর আবারও নাড়তে থাকবো। এখন দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। এখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন। পিঠাটা তৈরি করার জন্য পারফেক্ট ডো শেপ চলে এসেছে, তাই এখন নামিয়ে নেব। এখন আমি যে সেমাইটুকু তুলে রেখেছিলাম সেটি আবারও এই প্যানে দিয়ে দেব। আর দুধ এখানে কমে গিয়েছে বলে আমি এর মধ্যে আরও কিছুটা দুধ যোগ করব। এখন বেশি আঁচ বাড়ানো লাগবে না এবং হালকা নাড়তে থাকব। মিষ্টির স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে কিছুটা গোলাপ জল দিয়ে দেব। এখন আমি যে ডোটি তুলে নিয়েছি সেটাকে ময়ান দিতে হবে। তারপর আমি এই বড় ডো থেকে ছোট ছোট ডো তৈরি করব, যাকে বলা হয় লিচি বা লুচি কাটা। অনেকটা নাড়ু তৈরি করার মতন। আর হ্যাঁ, এই পিঠাটা তৈরি করার সময় অবশ্যই হাতে ঘি বা তেল মাখিয়ে নেবেন। এখন এর মধ্যে একটি ছোট ডো তুলে নিলাম হাতে এবং ঠিক নাড়ুর মতো এটিকে পাকিয়ে পাকিয়ে তৈরি করতে হবে। তবে এটি কি আমি সম্পূর্ণ নাড়ুর মতন করছি না কিছুটা ঝগড়া করেছি। আপনারা চাইলে এখানে আপনাদের মনের মতন ডিজাইন তৈরি করে নিতে পারেন, তবে আমি এটাই করছি মিষ্টির মতো। আর একটি কথা, এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। আর আমি চাই আপনারা অবশ্যই এই পিঠাটা বাসাতে বানিয়ে একবার ট্রাই করুন। দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ এবং এই দুধের মধ্যে আমি নামিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি বড় চামচের 2 চামচ দুধ মানে সেমাই সহ দুধ কেন উঠিয়ে রেখেছিলাম। অবশেষে আমার পিঠাটা তৈরি করা শেষ। আমি আপনাদের আবারও সাজেস্ট করব পিঠাটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন। এরকম সুন্দর শীতের দিনে এরকম নতুন নতুন পিঠা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরকম নতুন নতুন সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।